মর্নিং রাহিমা। ব্রাশ করছো? ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো। যতই ব্যস্ত থাকি যাই থাকি না কেন, সারাটা দিন রাহিকে ঘিরেই আমাদের কাটে। আর এই যে সানডেটা তার কথাই নেই, মা বাবা দুজনকেই বেশ ভালো করেই রাহি পায়, তাই সেও খুব ভীষণ বেশি হ্যাপি। এই যে পাপার বেটু মিলে এখন বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছে, আর মেয়ে তাতে একদম দারুণভাবে সঙ্গত দিচ্ছে। এইগুলোই তো একসাথে থাকার মজা, এগুলোই ছোট্ট থেকে রাহি বড় হচ্ছে, এই টাইমটাকে আমি আর অন্য এত বেশি এনজয় করার চেষ্টা করি প্রত্যেকটা সময় উপভোগ করার। তবে ওই যে ব্যস্ততার জন্য সবটা না হয়ে উঠলো, তবে যতটা সম্ভব হয়। আর সকাল থেকে আজকে ভেবেছি একটু ফ্রায়েড রাইস আর আলুর দম, একটু ইলিশ মাছ, এগুলো বানাবো। অনেক দিন ভাবছিলাম, বাট কোনো কারণে হয়ে উঠছিল না। কিন্তু এই যে একটু বেলা বেরোতেই রণ বললো শরীরটা ভালো লাগছে না, পেটটাও ঠিক নেই, ওই করে দিচ্ছি ওয়ার্ডেস, তাই ওর জন্য একদম আলাদা রান্না বান্না হবে। একদম একটা পাতলা করে ঝোল ভাত ওর জন্য বানাবো, আর আমাদের জন্য এই খাবারটা হবে, কারণ অলরেডি সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তাই ওটাকে আর চেঞ্জ না করে এরকমভাবে ওর জন্য আলাদা খাবার বানিয়ে দেবো ভেবেছি। আর এই যে একটু আমি রেখে গেলাম জলটাকে, আর কি অবস্থা করলো দেখো। দিদি ফেলেছে? কে ফেলেছে? রাহি, পিটটি দেবো, চল চল তোকে পিটটি দি। কেন ফেললে সেখানে? আর ও ওখানে ওরকম ভাবে নেচে যাচ্ছে। কি করছো তুমি? ডান্স করছো? ও তোমার নাম কি গো? এই জলটা এখনই কে ফেলে দিল? জাস্ট এলাম, এবার রাহিকে লাঞ্চ করাবো। ওই যে রাহি বসন কালার করছে। লেফট রাইট দুটো দিয়ে একসাথে ভাবে করতে পারছে, ভেরি গুড। করো। বেশি ও লেফটটাই প্রেফার করে। কি করছো তুমি? কি করছো? রান্না? দিদুনের সঙ্গে রান্না বান্না খেলছো? ভালো, তোর বন্ধু হয়েছে রে, তোর ভালো বন্ধুটা বেশ ভালো হয়েছে। রাহিমা, স্পেশাল লাঞ্চ, রাইস আলুর দম, তার সাথে দই ইলিশ, বাস জমে গেছে। খেয়ে নিই এটা। অনেক দিন ধরে ভীষণ ইচ্ছে করছিল খাওয়ার জন্য, একদম হালকাই করার চেষ্টা করেছি, কারণ আমার শরীরটাও খুব একটা বেশি ভালো না, তাই খুব একটা রিচ বানায়নি। দুপুরে খাওয়া দাওয়া সেরে বেশ কিছু কাজ ছিল, সেগুলো আমি কমপ্লিট করলাম। রাহিও ঘুমিয়ে নিল উঠে। এই যে সানডে মানেই একটু তো বাইরে বেরিয়ে যেতেই হবে। বেরিয়ে পড়েছি তিনজনা মিলে একটু বেড়াতে। চারিদিকে একটু খোলা হাওয়াটা নিতেও যেন খুব বেশি ভালো লাগে। কোনো একটা জায়গা পার্টিকুলার না যাওয়ার থাকলেও এই ঘোরাটাই আমাদের খুব বেশি রিফ্রেশ করে দেয়, আর রাহির মা বাবার সাথে সময় কাটানোটা। রাস্তার মধ্যে দাঁড়িয়ে খেয়ে নিলাম 1 কাপ গরম গরম ভাঁড়ের চা। বাড়ি ফিরে এসে আবার লেগে পড়েছি রান্নাঘরের কাজে। রাতের ডিনারের তরকারিটা বানিয়ে নিচ্ছি, কারণ এরপরেই তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে রেডি হতে, অ্যান্ড দেন থাকবে আমার লাইভ। মোটামুটি এখন এই পুরো টাইমটা জুড়েই অলমোস্ট এভরিডেই আমার লাইভ আমি রাখার চেষ্টা করছি। তবে স্লট পাওয়ারও একটা ব্যাপার থাকে, আর নিজের প্রোফাইল থেকেও আসার কন্ডিশনটা দেখে নিতে হয়। তো সব কিছু মিলেই যদি সব কিছু ঠিকঠাক থাকছে, তো প্রত্যেক দিনই আমি লাইভ রাখার চেষ্টা করছি। তোমরাও যদি অঙ্গরাগ বুটিকের কালেকশন দেখতে চাও, অবশ্যই অঙ্গরাগ বুটিকের ফেসবুক পেজে নজর রাখতে পারো, এবং আমার প্রোফাইল ঝিলিক দত্ত, তাতেও তোমরা নজর রাখতে পারো, সেখানেও রয়েছে। আমি এটার সাথে ডেসক্রিপশনের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা চাইলে একবার করে আমার প্রোফাইলে ঘুরে আসতে পারো। ওকে, চলো, কথা বলতে বলতে আমার আলুটা কাটা হয়ে গেছে। এবার এটাকে একটু জাস্ট পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করব। আমাদের একদম কমফোর্ট ফুড এটা। রুটির সাথে এই তরকারিটা হলে আমাদের আর জন্য কিছুই লাগে না, একটু জাস্ট শুধু ঝাল দিতে হয়, এইটুকুই। এটা করে নিয়ে যাব এবার রেডি হতে। রাহি খাবারটাও একদম রেডি করে রেখে যাবো, দুধ রুটি, মা যেন ওকে খাইয়ে দিতে পারে, কারণ যাই হয়ে যাক ওর খাবারের টাইমিংয়ে যেন কোনো রকম চেঞ্জিং না হয় আর কি।
বাজে এখন অলমোস্ট 9টা আর আমি এখন বসছি লাইভে। আশা করছি আজকে আমার 100% আমি দিতে পারবো। সো চলো দেখা হচ্ছে লাইভে। অল দ্য বেস্ট টু মি। শাড়িগুলো ভাঁজ করে রাখছি, তুমি শাড়িগুলো নিয়ে আসছো মাম্মা, থ্যাংক ইউ। বাপরে কত কাজের আমার মেয়েটা। আরে মাম্পু, সোনা থ্যাংক ইউ সো মাচ। তুমি কাজ করে দিয়েছো, মায়ের কাজ করে দিচ্ছ। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কি কাজ করার বহর। মাম্মা, ওহ হেভি না, ভারী না বাবু এগুলো। এই যে কালেকশন সব আপনাদের জন্য ওয়েট করছে। বাজে এখন 12:30 আর জাস্ট এই মাত্র সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো। এবার যাব শুতে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট শর্ট ব্লগে। অবশ্যই তাই চেষ্টা করব উইকলি 1 or 2 days করে ফুল ডে ব্লগ শেয়ার করতে, অ্যান্ড বাদবাকি দিনগুলো শর্টস শেয়ার করতে। একটা অন্য কাজে যখন যুক্ত হয়েছি বুঝতেই পারছেন, ল্যাক অফ টাইম। তবে এটার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা, এটা অবশ্যই সবসময় সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আর হ্যাপি আওয়ার্স দেখতে থাকবেন। সকলকে জানাচ্ছি টাটা, গুড নাইট।